হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের এনটিপিসি সিবিটি 2 এর জন্য যে প্রিপারেশন চলছিল আজকে তার ক্লাস নাম্বার 6। এর আগেও আমাদের 5টি ক্লাস হয়েছিল এনটিপিসির উপর, আর রেলওয়ে গ্রুপ ডি তো চলছেই, তোমরা পেয়েছো, আশা করছি প্রতিদিনই পাচ্ছ। তো আজকে রয়েছে এনটিপিসি সিবিটি 2 এর থেকে ক্লাস নাম্বার 6, যেখানে আমরা 30 ডিসেম্বর 2020 ফার্স্ট শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। তো এর প্রথম অঙ্ক দেখো, টাইপিং ইংরেজিতেই রয়েছে, তো আমি ইংরেজিতেই বলে দিচ্ছি। যাই হোক, কি আছে, ইফ 3 men or 6 boys can complete a task in 20 days, how many days will 6 men and 8 boys take to do the same task? বলে দিই, যদি 3 জন মানুষ এবং 6 জন বালক, এবং না অথবা যদি 3 জন মানুষ অথবা 6 জন বালকের একটি কাজ করতে 20 দিন সময় লাগে, তাহলে সেই কাজটি 6 জন মানুষ এবং বা 6 জন লোক এবং 8 জন বালকের কত দিন সময় লাগবে। এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখানে কি আছে, প্রথমের ক্ষেত্রে 3 জন ম্যান অর 6 বয়েজ 20 ডেজ সময় লাগছে, মানে 3 জন মানুষ সমান হচ্ছে 6 জন বালকের সমান, ঠিক আছে, বা পুরুষের সাথে 3 জন পুরুষ হচ্ছে 6 জন বালকের সাথে সমান। তাহলে আমি বলতে পারি যে একজন মানুষ সমান হচ্ছে 2 জন বালক বা বয়েজ। এটা 1 ম্যান ইকুয়াল টু 2 বয়েজ, ঠিক আছে। তাহলে এবার সেটা যদি আমি এখান থেকে করে নিই, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 6 বয়েজের সময় লাগছিল কত, 20 ডেজ। তাহলে এক্ষেত্রে রয়েছে 6 ম্যান কথার অর্থ হচ্ছে 12 বয়েজ আমাদের এই অনুযায়ী। তা 12 বয়েজ আর এখানে 8 বয়েজ রয়েছে, মানে টোটাল হচ্ছে 20 বয়েজ। তাহলে 20 বয়েজের কাজটি করতে কত সময় লাগবে? কম সময় লাগবে, অর্থাৎ 6 উপরে চলে যাবে, নিচেতে 20 ইন্টু 20 কেটে যাবে 6 দিন। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর, যে কাজটি 3 জন লোক বা 3 জন পুরুষ অথবা 6 জন বালকের 20 দিন সময় লাগতো, সেই কাজটি 6 জন লোক বা পুরুষ এবং 8 জন বালকের 6 দিন সময় লাগবে। নেক্সট অঙ্ক রয়েছে, সুনীলার সাথে রুটি তৈরির জন্য 9.1 কেজি আটা ছিল। রেসিপিটিতে বলা হয় যে একটি রুটির ডেলা তৈরি করতে 1.8 কেজি প্রয়োজন, তবে তিনি কয়টি রুটির ডেলা তৈরি করতে পারবেন? নিকটতম অখণ্ড সংখ্যায় মান নির্ণয় করো। মানে পূর্ণ সংখ্যায় আসবে না, দশমিকে ভ্যালু আসবে, তো নিকটতম আমাকে রাউন্ড ফিগারে ধরে নিতে হবে। তাহলে টোটাল হচ্ছে 9.1 কেজি, সেটাতে আমি প্রত্যেকটা রুটিতে আছে 1.1 কেজি, মানে এটা দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। এটাকে পূর্ণ ভেঙে নাও, 4 9 36 আর 37/4 ভাজিত এখানে হচ্ছে 9/8, বা এখানে যদি আমি এবার করে নিই 37/4 ইন্টু 8/9। এখানে এটা কেটে যাচ্ছে সিম্পলি 2 দিয়ে, আর এটা 9, এখানে দেখো 36 থাকলে 4 দিয়ে কেটে যেত, মানে 4 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, মানে অ্যাপ্রক্সলি যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে 8 পয়েন্ট সামথিং, বা আমাকে ধরে নিতে হবে 8টি। অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর। 8টি হয়ে খানিকটা 8টা পড়ে থাকবে আর কি। নেক্সট আছে, অবিনাশ, ভুবনেশ এবং চামান can complete a piece of work in 20, 30 and 60 days respectively. In how many days can Avinash complete the work if he is assisted by Bhuvnesh and Chaman in every third day? এবার বাংলায় বলে দিই যে অবিনাশ, ভুবনেশ এবং চমন একটি কাজ যথাক্রমে 20, 30 এবং 60 দিনে করতে পারে। যদি অবিনাশের সেই কাজটি করতে কতদিন সময় লাগবে যদি প্রত্যেক তৃতীয় দিনে ভুবনেশ এবং চমন তাকে সাহায্য করে। ওকে, তাহলে এখানে কি আছে, অবিনাশ করছে 20 দিনে কমপ্লিট, ভুবনেশ করছে 30 দিনে কমপ্লিট, আর চমন করছে 60 দিনে কমপ্লিট, ডেজে কমপ্লিট। লসাগু করে দেবে 60 পাবে। তাহলে অবিনাশ করছে প্রতিদিন 3 ইউনিট করে, ভুবনেশ করছে 2 ইউনিট করে, চমন করছে 1 ইউনিট করে। এবার কি আছে, কি বলেছে, অবিনাশের করতে সময় লাগছে কতদিন যদি প্রতি তৃতীয় দিনে ভুবনেশ আর চমন তাকে সাহায্য করে। মানে প্রথম 3 দিনের যদি আমি বার করি, ফার্স্ট 3 ডেজ, তাহলে কি হচ্ছে, সেখানে অবিনাশ তো 3 দিনই কাজ করছে, মানে করবে 3 ইউনিট করে 3 দিনই, 3 ইন্টু 3 মানে হচ্ছে 9 ইউনিট করবে। আর সেই 3 দিনের মধ্যে তৃতীয় নাম্বার দিনে, অর্থাৎ 3 নাম্বার দিনে ভুবনেশ এবং চমন তাকে করবে, মানে সে করবে 2 ইউনিট, এ করবে 1 ইউনিট, মানে টোটাল 3 ইউনিট। তাহলে মোট কাজ হবে 12 ইউনিট, তাই তো? 3 দিনে বা কাজ হচ্ছে 12 ইউনিট, তাহলে 60 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 3 দিনে যদি 12 ইউনিট হয় তাহলে একদিনে হচ্ছে 4 ইউনিট, আর 60 ইউনিট করতে সময় লাগবে 60/4 সমান হচ্ছে 15 দিন। তাহলে ভুবনেশের সময়, অবিনাশের সেই কাজটি করতে সময় লাগছে 15 দিন। অপশন নাম্বার সি তে রয়েছে এটি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 36.1/102.4 বা 102.4 এর বর্গমূলের মান বার করতে বলেছে। 361/102
102.4 সরি 36.1। এখানে দশমিক যদি তুলে দিই তাহলে 361/1024 সরি 1024। আমরা 361 হচ্ছে যে এবার যদি বর্গমূল করো, বর্গমূল করলে আমি কি পেয়ে যাচ্ছি 90 আর নিচেতে পেয়ে যাচ্ছি 32, তাই না? 32-এর বর্গ হচ্ছে 1024 আর 19-এর বর্গ হচ্ছে 361, তাহলে হচ্ছে 19/32 কোথায় রয়েছে দেখো অপশন নাম্বার বি তে। নেক্সট রয়েছে 138 টাকায় একটি বস্তু বিক্রি করে একজন দোকানদার 8% লোকসান করে, 4% লাভ করতে হলে কি দামে বস্তুটি বিক্রি করা উচিত? 8% লোকসান কথার অর্থ 100 টাকার জিনিসটি যখন তুমি 90%-এ দাও বা 92 টাকায় দিয়ে দাও, তাহলে সেই 92%-এ বিক্রি করছে তখন তার দাম ছিল 138 টাকা। 4% লাভ করতে হলে মানে 100 টাকার জিনিসটাকে তোমাকে 104 টাকায় বিক্রি করতে হবে, তাহলে 104% সমান কত হবে সেটাই আমাকে বার করতে হবে। অবভিয়াসলি বেশি হবে, তাই 104 আপে থাকবে আর 92 নিচেতে ইন্টু 138। ঠিক আছে, 46 দিয়ে কেটে যাবে, 46 ইন্টু 2 ইকুয়াল টু 92 আর 46 ইন্টু 3 ইকুয়াল টু 133, 38, তাহলে হচ্ছে 3, এখানে 2 দিয়ে এটা কেটে যাবে 52, 52কে 3 দিয়ে গুণ করলে 156, 156, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর। তো নেক্সট রয়েছে প্রদত্ত চিত্রটিতে যদি বিএসি 30 ডিগ্রি, এবিসি 50 ডিগ্রি এবং সিডিই 25 ডিগ্রি হয় তাহলে এইডি কার সমান? তাহলে এইডি মানে এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে কি করে আছে, এখানে তোমার এই কোণটা দিয়েছে 30 ডিগ্রি, এই কোণটা দিয়ে দিয়েছে 50 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজের বহিস্থ কোণ যেটা সেটা আমি বলতে পারি 30 + 50, কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ কোনো একটি বাহুকে বাড়িয়ে দিলে যে কোণটা তৈরি হয়, যেমন এখানে বিসি বাহুকে বাড়িয়ে দিয়ে তৈরি হয়েছে, তা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দুটি যোগফলের সমান, মানে এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি। এই কারণে যদি 80 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে 25 ডিগ্রি। ঠিক অনুরূপভাবে এইডি এটা হচ্ছে তোমার এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ যেটা সিই কে বাড়িয়ে হয়েছে, তাহলে সেটা হবে 80 + 25 মানে হচ্ছে 105 ডিগ্রি। অপশন নাম্বার সি তে রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে এ শপকিপার সোল্ড 2 টয়েস ফর 990 ইচ। অন ফার্স্ট টয় হি গেইন 10% and on the second he lost 10%. ফাইন্ড দ্য টোটাল পার্সেন্টেজ গেইন অর লস। মানে কি হচ্ছে, একজন বিক্রেতা বা দোকানের মালিক কি করেছে, দুটি দ্রব্যকে 990 টাকায় বিক্রি করেছে, মানে প্রত্যেকটা 990 টাকা দামে বিক্রি করেছে, এবং প্রথমটাতে সে 10% লাভ করেছে এবং দ্বিতীয়টিতে সে 10% ক্ষতি হয়েছে, তাহলে তার পার্সেন্টেজ লাভ আর লোকসানের ভ্যালু বার করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার 990 থাকুক বা যাই থাকুক তাতে আমার কিছু এসে যায় না, এখানে একটাতে সে 10% লাভ করেছে, একটাতে 10% ক্ষতি করেছে, মানে সে প্লাস মাইনাস এ বি ইন্টু প্লাস মাইনাস এ বি বাই 100 এটা আমাকে বসিয়ে দিতে হয়, যেখানে এ প্লাস হচ্ছে লাভ, মাইনাস হচ্ছে লোকসান, এ হচ্ছে একটা, বি হচ্ছে অন্যটা। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে +10 একটাতে করেছে, -10 একটাতে করেছে, আর প্লাস মাইনাসে মাইনাস হবে 10 × 10/10 100 সরি। তাহলে এখান থেকে এটা কেটে যাবে, পড়ে থাকবে -100/100 মানে হচ্ছে -1%। -1% কথা মাইনাস হচ্ছে লোকসান মানে হচ্ছে 1% ক্ষতি হচ্ছে। অপশন নাম্বার বি তে রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে যদি কোনো সংখ্যায় ও এবং তার 25% এর পার্থক্য 24 হয় তাহলে সংখ্যাটি কত? কোন একটি সংখ্যা এবং তার 25%, একটি সংখ্যা যদি 25% কথা বলা, সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 100%, তাহলে 100% থেকে তার 25% যদি আমি বাদ দিয়ে দিচ্ছি তাহলে 24 পাচ্ছি, মানে 75% হচ্ছে 24, তাই তো? 75% যদি 24 হয় তাহলে 100% হচ্ছে কত? এটা আমাকে বার করতে হবে 100/75 × 24, যেটা 25 দিয়ে এটা 4, এটা 3, 3 দিয়ে এটাকে 8, 4 8 32, যে সংখ্যাটা হচ্ছে 32, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে ইন এ গেম রাজেশ লস্ট 1/3 of his money in the first round of the game. In the second round he loses 3 out of 5 of his remaining money, and in the third round he lost 4/7 of the rest. He is left with what part of the original sum of money? ঠিক আছে, তার কাছে ধরে নাও 1 অংশ ছিল, তাহলে সে 1/3 সে প্রথমে হেরে গেছে, তার মানে পড়েছিল তার কাছে 2/3, তাই তো? সেকেন্ড এটা পড়েছিল, এটা হচ্ছে তার রিমেনিং মানি। এরপরে তার আবার কি করেছে, 3 out of 5 হেরেছিল সেকেন্ড রাউন্ডে, মানে পড়েছিল তার কাছে 2 out of 5, এটা হচ্ছে তার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার থার্ড রাউন্ডে কি হচ্ছে, সে আবার তার 4/7 হেরেছিল, মানে তার কাছে ছিল 3/7, এটা তাহলে আলটিমেটলি পড়ে রয়েছে তার কাছে কত টাকা, এটাকে যদি ব্র্যাকেট দেওয়ার হচ্ছে বোঝানোর জন্য শুধু ব্র্যাকেট ছাড়াই তুমি করে ফেলতে পারবে, যেখানে পেয়ে যাবো 1 × 2/3, 1 না লিখলেও হবে, ইন্টু 2/5 ইন্টু 3/7, যেখানে 3 কেটে যাবে, পড়ে থাকবে 4/35, যেটা তার রিমেনিং মানি হচ্ছে 4/35, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর।
নেক্সট রয়েছে প্রদত্ত সারণীটিতে দিল্লির নিকটস্থ এক্স গ্রামে 18 থেকে 30 বছর বয়স সীমায় থাকা মানুষদের মধ্যে লিঙ্গের ভিত্তিতে বিধিগত শিক্ষার্থী, বিধি বহির্ভূত শিক্ষার্থী এবং নিরক্ষরদের সংখ্যা দেখানো হয়েছে। বিধিগত শিক্ষার্থী, বিধি বহির্ভূত শিক্ষার্থী এবং নিরক্ষরদের সংখ্যার মধ্যে অনুপাতটি নির্ধারণ করো। তাহলে এখানে আমাকে শুধু বয়েজ গার্লস আলাদা করে কিছু করতে হবে না, তাহলে আমাকে এইগুলোকে সব যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি রেশিওটা দিয়ে বার করতে পারবো, এটা ইস টু এটা ইস টু এটা। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আছে 39 প্লাস 52। তার আগে লক্ষ্য করে দেখবে যে 39, 52, 65, 78, 143, 169 সবগুলো 13 দ্বারা বিভাজ্য। তো তুমি এটাকে চাইলে 13 দিয়ে কেটে দিতে পারো সবগুলোকে। ঠিক আছে, তাহলে এটাকে আমি 3 পাবো, এটাকে কেটে আমি 4 পাবো, এখানে 5 পাবো, এখানে 6 পাবো, এটাকে আমি 11 পাবো, এটাকে আমি 13 পাবো। এবার যোগ করে দাও, 3 আর 4 5 7, এখান থেকে 5 আর 6 এখান থেকে 11, আর 11 তার এখানে 24। তাহলে তাদের মধ্যে রেশিও এটা কি আর কাটবে? আর তো কাটবে না, তাহলে রেশিও হচ্ছে 7:11:24। অপশন নাম্বার ডি তে রয়েছে এটি সঠিক উত্তর। নেক্সট রয়েছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স এর হোল কিউব ইকুয়াল টু কত? ওকে, তাহলে এখানে যদি আমাদের যে ফর্মুলাটা ইউজ হবে সেটা হচ্ছে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। ওকে, অনেকেই জানো আশা করছি এই অঙ্কটা। এবার তুমি এ ফর এক্স মাইনাস ওয়াই, বি ফর ওয়াই মাইনাস জেড, সি ফর জেড মাইনাস এক্স শুধু চেক করে নাও যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স। দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, জেড জেড কেটে যাচ্ছে, পড়ে থাকে 0। তাহলে যদি হয়ে থাকে তাহলে এটার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বা এটার কিউ সমান হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, যেটা কোথায় আছে দেখো অপশন নাম্বার সি তে। নেক্সট হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিতে চক্রবৃদ্ধি সুদের নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ টাকা 2 বছরে 1600 টাকা এবং 3 বছরে 1700 টাকা হচ্ছে, সুদের হার কত? দেখো 2 বছর শেষে 1600 টাকা হয়েছিল আর 3 বছর শেষে 1700 টাকা হয়েছিল, মানে তৃতীয় নাম্বার বছরে 1600 টাকাটা একটা নির্দিষ্ট সুদের হারে 1700 টাকা হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে তো আমার আর চক্রবৃদ্ধি কিছু করার দরকার নেই, সিম্পল 1600 টাকা ছিল সেটি পরের বছর 1700 টাকা হয়ে গেছিল, মানে সুদ হয়েছিল কত টাকা? 100 টাকা। তাহলে 1600 টাকাতে সুদ হয়েছিল এক বছরে 100 টাকা, তাহলে 100 টাকায় সুদ হবে কত এটা বার করলেই হবে। এখানে কোনো রকম চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপার থাকছেই না, জাস্ট এটা আমাকে বুঝে নিতে হবে। দিয়েছে কথাই মানে এটা না। তাহলে এখানে কি আছে 2 বছর শেষে, মানে দেখো এখানে বলে দিই এটা ফার্স্ট ইয়ার তুমি দিয়েছিলে টাকা, এখানে হচ্ছে প্রথম বছর পর বা শেষে, বা এখানে হচ্ছে দ্বিতীয় বছর শেষে, এখানে তৃতীয় বছর শেষে। তাহলে এখানে এসে 1600 টাকা তুমি পাচ্ছ একটা নির্দিষ্ট সুদের হারে, এখানে এসে 1700 টাকা পাচ্ছ। তাহলে এখানে কি ছিল এখানকার শুরুতে বা তৃতীয় বছরের শুরুতে 1600 টাকা তোমার কাছে ছিল এবং তৃতীয় বছর শেষে তুমি 1700 টাকা পেয়েছো, মানে 1600 টাকাতে 100 টাকা সুদ পেয়েছো। সেটা তো আমার আর কিছু না, আমার প্রিন্সিপাল হচ্ছে 1600 বছরের প্রথমে এবং শেষে আউটপুট হচ্ছে 1700। তাহলে আমি ইন্টারেস্ট পাচ্ছি 100, সেটাই আমি বার করে দেবো। এখানে আর আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো ম্যাটার থাকছে না। তাহলে যদি 1600 তে 100 টাকা পাই তাহলে 100 তে কত পাবো? 100/1600 ইন্টু 100। ঠিক আছে, 0 0 কেটে যাবে, বা 100/16 বা 6.25%। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে ইফ মিন ইজ 40 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 5 দেন সিভি বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনস ইজ কত? ঠিক আছে, এখানে সিভি বার করতে দিয়েছে, যেখানে আমাদের কি কি দিয়ে দিয়েছে, মিন দিয়ে দিয়েছে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিয়েছে। সেটা যদি দেওয়া থাকে তাহলে সিভি ইকুয়াল টু এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইন্টু 100 হয়, পার্সেন্টেজে বেরোয়। যেখানে এসডি কত আছে? এসডি হচ্ছে 5 আর মিন কত আছে? 40 গণিত 100, বা এখানে কেটে দিলে 8 পাচ্ছ, আর 100/8, 100/8 মানে হচ্ছে 12.5%। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে প্রদত্ত চিত্রটিতে এক্স এর মান কত? এক্স এর ভ্যালু এখানে দিয়েছে, এটা একটা পঞ্চভুজ বা 5টি বাহু রয়েছে, এর অন্তস্থ কোণগুলির সমষ্টি বা বহিস্থ কোণগুলির সমষ্টি যে কোনো একটা ধরে তুমি করতে পারো। আমরা দেখো এখানে অন্তস্থ কোণে একটা দিয়ে দিয়েছে আর এখানে বহিস্থ কোণ এটা দিয়ে দিয়েছে 65 ডিগ্রি, বা এটাকে বাড়িয়ে এ বি কে বাড়িয়ে এটা দিয়ে দিয়েছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 65 হয়, যেহেতু এটা একটা সরল লেখা, তাই এটা কত হবে? এটা হবে 115 ডিগ্রি। এটা 80 ডিগ্রি, মানে এটা হবে 100 ডিগ্রি। এটা আছে 115 ডিগ্রি, এটা আছে 90 ডিগ্রি দেওয়া, দেখো সাইন দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে এইটা কত আমি ফার্স্টে বার করব। পঞ্চভুজের সমষ্টি অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি, যেটা হচ্ছে n-2 ইন্টু 180 করে আমরা পেয়ে যাই। n হচ্ছে বাহু সংখ্যা, 5 - 2 ইন্টু 80 180 মানে
18, 54, 540, সেখান থেকে ফার্স্ট আমি কি করব, এগুলোকে যোগ করে বিয়োগ করে দেবো, যেটা হচ্ছে 100 প্লাস 115 প্লাস 115 প্লাস 90, যোগ করলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 540 মাইনাস 420, যোগ করলে আমি যেটা পাবো, এবং এখান থেকে পাচ্ছি 120 ডিগ্রি, মানে আমি এই জিজ্ঞাসা চিহ্ন যে জায়গায় দিয়েছি সেটা হচ্ছে 120 ডিগ্রি। এবার এটাও তো একটা সরল লেখা, তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে 180 মাইনাস 120 ডিগ্রি, মানে হচ্ছে 180 মাইনাস 120 ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট হচ্ছে 0.232323 কে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করো। দেখো 0.232323 রয়েছে, এটাকে আমরা কিভাবে লিখি, আবৃত দশমিক সংখ্যায় 23 মাথায় পৌনঃপুনিক দিয়ে দিই, তাই তো, বা আবৃত দশমিক দিয়ে দিই, বা এটা যদি দেওয়া থাকে এবার সেটাকে আমরা দশমিক থেকে ভগ্নাংশ আকারে কিভাবে প্রকাশ করি, 23/99 করি। তাহলে এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশের আকার, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। পরে রয়েছে 55 এর থেকে কম মানের কতগুলি মৌলিক সংখ্যা আছে নির্ধারণ করো। দেখো এটাকে আমি র্যাপিডলি করে দিয়েছিলাম, অতটা গুনিনি, বাই চান্স যদি ভুল হয়ে থাকে তোমরা একটু দেখে নেবে। যেটা হচ্ছে কি কি আছে, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, তারপর আছে 37, তারপর আছে 41, 43, 47, 53, এইগুলো আর তো মনে হয় না আমার আছে বলে। ঠিক আছে, যদি বাই চান্স কিছু মিস গেছে কি দেখে নাও। যাই হোক, কতগুলো হচ্ছে এখানে যোগ করলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টি হচ্ছে অপশন নাম্বার বি তে। যদি জানি না এখানে এক্সট্রা যদি 16 কম তো হচ্ছে না, শিওর বেশি হচ্ছে নাকি তোমরা একবার দেখে নেবে। নেক্সট হচ্ছে cos 12 ডিগ্রি প্লাস cos 84 ডিগ্রি প্লাস cos 168 ডিগ্রি প্লাস cos 96 ডিগ্রি এর ভ্যালু কত। এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু সাজিয়ে নেব এইভাবে, cos 12 ডিগ্রি প্লাস cos 96 ডিগ্রি প্লাস cos 84 ডিগ্রি প্লাস cos 168 ডিগ্রি। এখান থেকে যদি আমরা করে নিই, এটাকে আমি ব্র্যাকেট যদি দিয়ে দিই, তাহলে এখান থেকে আমি করতে পারি কি, যদি cos এরকম থাকে দেওয়া, তাহলে 2 ইন্টু cos, এই একবার হচ্ছে 1296 কে যোগ করে 2 দিয়ে ভাগ, একবার হচ্ছে 1296 থেকে বিয়োগ করে, মানে তাদের ডিফারেন্সের 2 দিয়ে ভাগ। 1296 কে যদি তুমি যোগ করো তাহলে কত পাচ্ছ, 108, তাই তো, 108 কে 2 দিয়ে ভাগ করলে মানে 54 ডিগ্রি, গণিত cos একবার বিয়োগ করে দাও, 96 থেকে 12 হলে কত পাচ্ছ, 84 ডিগ্রি, তাই 84 অর্ধেক হচ্ছে 42 ডিগ্রি, এটা ঠিক আছে। একবার এটা পাচ্ছি, প্লাস এখানটাও ঠিক সেম, যেটা পাচ্ছি 2 ইন্টু cos 84 168 যোগ করলে পাচ্ছি আমি 252, তার থেকে ভাগ করলে পাচ্ছি 126 ডিগ্রি, ইন্টু বিয়োগ করলে পাচ্ছ দেখো 84, তাহলে হচ্ছে ভাগ ভাগ দিলে পাচ্ছি 42, তাহলে cos 42 ডিগ্রি। এবার এখানে cos 40 ডিগ্রি 2, এখানে cos 42 ডিগ্রি, এখানে 2, এটাকে আমি যদি কমন নিয়ে নিই তাহলে 2 cos 42 ডিগ্রি ইন্টু কি পড়ে থাকবে, cos 54 ডিগ্রি প্লাস cos 126 ডিগ্রি, ঠিক আছে, যার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, আর cos 180 ডিগ্রি ইকুয়াল টু 0, কারণ 90 ডিগ্রি ইন্টু 2 যেটা আমরা 0 জানি, তাহলে এখানে হচ্ছে যদি এর ভ্যালু যদি 0 হয় তাহলে যা দিয়ে গুণ করো না কেন ভ্যালু 0ই আসবে। নেক্সট রয়েছে, অর্থাৎ আনসার হবে 0, ওকে, অপশন নাম্বার সি তে আছে। পরবর্তী রয়েছে, যদি প্লাসকে মাইনাস দ্বারা প্রতিস্থাপিত করা হয়, গুণকে যোগ দ্বারা এবং বিয়োগকে গুণ দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তাহলে 28 প্লাস 5 ইন্টু 7 মাইনাস 9/6 ভ্যালু কত হবে। তাহলে হচ্ছে কি 28 প্লাসকে মাইনাস দ্বারা মাইনাস 5 ইন্টু 7 আসে, ইন্টুকে কি করেছে প্লাস দ্বারা, ইন্টু প্লাস 7, বিয়োগকে গুণ দ্বারা মানে 9/6, এটা সর্বপ্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে যাবে, মানে 28 মাইনাস 5 সাথে 12 ইন্টু 9/6, এটা থাকবে 6 দিয়ে এটা 2 দিয়ে কেটে যাবে, মানে হচ্ছে 28 মাইনাস 18, পড়ে থাকছে 10, অপশন নাম্বার ডি। নেক্সট হচ্ছে পরশোত্তম অ্যান্ড অঞ্জলিকা, যাই হোক, started moving in the opposite directions from the same place at a speed of 30 km per hour and 3.5 km per hour respectively. How far will they be from each other after 2.5 hours?
দেখো এখান থেকে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এই 3.5 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে, মুভ করছে এদিকে, আর এই 30 কিলোমিটার প্রতি ঘন্টাতে মুভ করছে এদিকে। তাহলে কি আছে, এ যাবে আড়াই ঘন্টায় কত, 30 ইন্টু 2.5, এ যাবে আড়াই ঘন্টায় কত, প্লাস 3.5 ইন্টু 2.5, সেটাই হবে তাদের মধ্যে ডিস্টেন্স, যেটা হচ্ছে এখান থেকে গুণ করলে পাচ্ছে 30 আর 15 45, সরি 30 60 প্লাস 15 মানে 75, প্লাস এখানে 3.5 কে 2.5 দিয়ে গুণ করলে আমি কত পাচ্ছি, 8.75, যোগ করে দিলে 8 আর 15 5-এ কত হচ্ছে 83.75 কিলোমিটার। তাদের মধ্যে ডিস্টেন্স হবে 83.75 কিলোমিটার। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট একটা সমাধান, যেটা তোমাদের হোমওয়ার্ক বা এক্ষুনি করো পজ করে, খুব একটা কঠিন না, আমি একটু জাস্ট হিন্ট দিয়ে দিই, যেটা এর অপশনস কিন্তু ঠিক আছে কিনা আমার সন্দেহ আছে, যাই হোক সেই জন্য আমি আর হাত বাড়াইনি, তোমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি। কি আছে, সহজ আছে এটা। দেখো এখানে 42/14 আছে, তুমি এখানে 3 করে নিতে পারবে। এখানে দেখো 7 ইন্টু 9 63 প্লাস 2 65/13 আছে, মানে এখান থেকে তুমি 5 বার করে নিতে পারবে। ঠিক আছে, এইভাবে এটাকে কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে করে নেওয়া যাবে, খুব একটা কঠিন না, তোমরা একটু করো, তারপর তোমরা আনসার কমেন্ট বক্সে জানাও। 20 নম্বর অঙ্কটা। নেক্সট রয়েছে 21-এর cos 1 ডিগ্রি ইন্টু 2 ডিগ্রি ইন্টু 3 ডিগ্রি টু একদম চলে যাচ্ছে 179 ডিগ্রি পর্যন্ত, তার ভ্যালু কত? দেখো এর মাঝে কোথাও একটা তো cos 90 ডিগ্রিও আছে না, cos 90 ডিগ্রি আছে, cos 90 ডিগ্রি ভ্যালু কত? 0। তাহলে cos 1 এর ভ্যালু যাই হোক, 2 এর ভ্যালু যাই হোক, আদতে তো সম্পর্ক তো গুণ আছে এদের মাঝে, প্রতিটার মাঝে তো গুণ সংখ্যা আছে। তাহলে মাঝখানে কোথাও যদি একটা 0 থেকে যায়, তাহলে সম্পূর্ণ ভ্যালুটাই তো 0 হয়ে যাবে না। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট হচ্ছে নিম্নলিখিত সমীকরণে কোন সংখ্যা যোগ করা উচিত যাতে এটি একটি পূর্ণবর্গতে পরিণত হবে। ঠিক আছে, তো এখানে 1 + 3 + 7 + 9 + 11 + 13 দেওয়া আছে, তো যোগ করতে করে যাও, 13 আর 11 24, 24 আর 9 হচ্ছে 33, 33 এর সাথে 40, 40 আর 4 44 পাচ্ছি এখান থেকে। তাই যোগ করার কথা বলা হচ্ছে 44 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত, 49, তাহলে কত যোগ করতে হবে, +5 যোগ করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরে রয়েছে নিম্নলিখিত সমাধানটি করো, যেটা রয়েছে 620.5, 620.25, 62025, 6.2025 প্লাস 0.6225। ঠিক আছে, এটা দশমিকগুলোকে এক লাইনে রেখে বসিয়ে দাও, তাহলে 6202.5, তারপর রয়েছে 620.25, তারপর রয়েছে 62.025, তারপর আছে 6.2025, দেন রয়েছে 0.62025। যোগ 5 7 7 9 6 2 8 7 15 5 1 9 আর 2 11 1 1, এখানে থাকছে 9, এখানে থাকছে 8, এখানে থাকছে 6, তাহলে 6891.59775, 6891.59775 অপশন নাম্বার ডি তে। নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট পোল দ্যাট ক্যান বি প্লেসড ইন দ্য রুম অফ ডাইমেনশনস 30 মিটার ইন্টু 50 মিটার ইন্টু 10 মিটার। যদি এরকম থেকে থাকে, এর ব্যাখ্যা কিন্তু আমি এর আগে বলে দিয়েছি। ঠিক আছে, যে কিসের ভিত্তিতে বা কোন কিভাবে আমরা এই অঙ্কটাকে করেছিলাম, সেখানে তোমাদের দুবারে ক্ষেত্রে ক্ষেত্রে ভেঙে। এবারে আমরা কি করে করব, এরকম যদি দেওয়া থাকে আমরা করে দেবো এরকম একদম 30 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের এর মধ্যে লংগেস্ট পোলের ভ্যালু। যেটা রয়েছে কি আসবে, এখানে থাকছে 900, এখানে থাকছে 225, এখানে থাকছে 100, যোগ করলে 900 1000, 1000 225 মানে 1225, যার বর্গমূল হচ্ছে 35। মানে এই ঘরটির মধ্যে, অর্থাৎ আমি যদি ঘরটি আঁকে নিয়ে একটু ছবিটা চেষ্টা করি, ঠিক আছে, এটা হচ্ছে 35 মিটার লম্বা ছিল, 15 মিটার চওড়া ছিল, 10 মিটার উঁচু ছিল, তাহলে এর মধ্যে লংগেস্ট পোল মানে এই কোণ থেকে এই নিচের কোণ, অথবা এই কোণ থেকে এর নিচের কোণ, বা উল্টো যে দিকে খুশি তুমি নিয়ে যেতে পারো, তো সেটার ভ্যালু হচ্ছে মান হবে 35 মিটার। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট আছে দ্য বেস অফ অ্যান isosceles triangle is 8 centimeter, one of its equal sides is 5 centimeter, the height of the vertex opposite to the base from the base is কত? অর্থাৎ একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমি হচ্ছে 8 এবং ইকুয়াল সাইড বা সমান দুই বাহু হচ্ছে 5 5 করে, তাহলে এর অপোজিট ভার্টেক্স থেকে এর উপর যে লম্ব বা হাইট থাকবে তার ভ্যালু কত হবে? সবসময় ভূমির মিডিল ভ্যালুতে থাকবে, মিডিল ভ্যালু মানে এদিকে থাকবে 4, এদিকেও থাকবে 4, তাহলে এক্ষেত্রে এটা যদি 5 হয়, ভূমি যদি 4 হয়, তাহলে এটা কত? এটা একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি করছে, তাহলে হবে কি √5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বা 25 - 16 বা √9 = 3, বা যদি তোমরা চেনে নাও
5 4 আর 3 হচ্ছে পরপর ট্রিপলেট, তাহলে একটা 5 একটা 4 হলে অন্যটা 3 হতে বাধ্য। অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট রয়েছে সলভ দ্য ফলোইং, একটা সরল দিয়ে দিয়েছে, সরলটা করে নাও। এখান থেকে সবার ফার্স্টে এটা ভাগ হয়ে যাবে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত, এখান থেকে পাচ্ছি 4 প্লাস 2 মাইনাস 4 প্লাস 3 প্লাস এখান থেকে পাচ্ছি 7 8 56 আর 1 57 ভাজিত 19 গণিত এখান থেকে আমি কি পাচ্ছি 3 5 8 থেকে 4 বাদ মানে হচ্ছে 4 প্লাস এখান থেকে পাচ্ছি 36 থেকে 17 বাদ, 36 থেকে 17 বাদ দিলে কত হচ্ছে 19 নাকি, তাহলে -19 এটা। তাহলে এখান থেকে আমি কি পেলাম, এখান থেকে 4 4 কেটে দাও, 2 আর 3 5 প্লাস এখান থেকে পাচ্ছ 3 গুণ এখান থেকে পাচ্ছ -15, -15কে যদি গুণ করো তাহলে 5 প্লাস -45 চলে আসবে, যেখান থেকে হবে 5 -45 বা -40, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে একটি মেশিনের ধাতব অংশ তামা, দস্তা এবং সীসা 13:6:1 অনুপাতে মিশিয়ে তৈরি করা হয়। যদি ওই মিশ্রণে দস্তার ওজন 90 কেজি হয় তাহলে অংশটির মোট ওজন কত? তাহলে কি আছে, তামা ইস্টু দস্তা ইস্টু সীসা কত আছে 13:6:1, দস্তার ভ্যালু দিয়ে দিয়েছে 90 কেজি, তাহলে কত দিয়ে গুণ হয়েছে এটা 15 দিয়ে, তাহলে একেও 15 দিয়ে গুণ করে দাও, একেও 15 দিয়ে গুণ করে দাও, 13 15 কত পাচ্ছ, 13 15 হয়ে যাবে 195 আর এখানে 15, এবার এর ভ্যালুগুলোকে পুট করে যোগ করে দাও, তাহলে হচ্ছে 90 15 105, 105 আর এদিকে 5 200, তাহলে হচ্ছে 300 কেজি, তাহলে মোট ওজন হচ্ছে 300 কেজি, অপশন নাম্বার বি রয়েছে এটি সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রথম দিন 84,500 জন লোক একটি বাণিজ্য মেলায় গিয়েছিলেন, চতুর্থতম দিনে বা চতুর্থ দিনে সংখ্যাটি হ্রাস পেয়ে 16,900 হয়ে যায়, চতুর্থতম দিনে লোকের কত শতাংশ কমে গেছিল? তাহলে ছিল প্রথমে 84,500, কমে হয়ে গেছিল 16,900, মানে কমেছিল কত, কমেছিল 67,600 যদি আমি বিয়োগ করি তো। এবার 84,500 থেকে কমে ছিল কত 67,600, তাহলে 100তে কত কমেছিল? তুমি উভয় পক্ষে যেহেতু শূন্য শূন্য আছে তুমি এই শূন্যগুলোকে বাদ দিয়ে দিতে পারো, যে 845 থেকে কমে গেছে 676, তাহলে 100তে কত কমবে? তাহলে পাচ্ছ 100 বাই 845 গণিত 676, 12 আর 5, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখান থেকে চলে আসবে 80%। ঠিক আছে, তুমি কাটাকাটিটা করে নিতে পারো, যেখান থেকে আমরা পাবো 80% বা 80। ঠিক আছে, তাহলে যদি 84,500-তে 87,600 কমে যায়, 67,600 কমে যায়, তাহলে 100 জনের মধ্যে 80 জন কমে যাবে, মানে 80% কমে গেছিল, অপশন নাম্বার এ তে রয়েছে এটি সঠিক উত্তর। নেক্সট রয়েছে লেখাচিত্রটিতে 4টি মেট্রো শহর দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইয়ের গড় সংসার খরচ দেখানো হয়েছে, সর্বোচ্চ গড় সংসার খরচ ও ন্যূনতম সংসার খরচ অনুপাতটি কত? সর্বনিম্ন কত আছে মুম্বাইয়ের, এখানে আছে এটা ভ্যালু যা আছে দেওয়া, যেটা লিখে নিলাম 110000, আর হাইয়েস্ট কত আছে কলকাতা, যেটা দিয়েছে 120000, 120000, তাহলে এদের মধ্যে রেশিও 4টে শূন্য কেটে দাও, তাহলে 12:11। নেক্সট রয়েছে the sum of two numbers is 20 and their difference is 2.5, ratio of these numbers will be কত? অর্থাৎ দুটি সংখ্যার যোগফল হচ্ছে 20 এবং তাদের পার্থক্য হচ্ছে 2.5, তাহলে তাদের মধ্যে অনুপাত কত? মানে x plus y equal to 20, x minus y equal to 2.5, অপনয়ন করে y বাদ দিলে 2x equal to 22.5, তাহলে x equal to 11.25, তাহলে y equal to 20 minus 11.25 equal to 8.75, তাহলে যদি পেয়ে থাকি তাহলে x is to y equal to 11.25 is to 8.75, এদের মধ্যে যদি কাটাকাটি করি আমি তাহলে পেয়ে যাচ্ছি 9:7, অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। ওকে,
তো এই ছিল 30টি অঙ্ক। তার মধ্যে একটি তোমাদের কাজ ছিল, সমীকরণ, সহজ সহজ না, মানে নিজের ঘাট থেকে তোমাদের ঘাটে চাপিয়েছি জাস্ট। তো এই ছিল তোমাদের 30শে ডিসেম্বর 2020 ফার্স্ট শিফটের অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক বুঝতে না পেরে থাকো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও, এবং সেটা অন্যকে যদি ভালো বুঝে থাকো তাহলে কমেন্টে তোমাকে সাহায্য করে দিতে পারো তাদেরকে, তাহলে আমাকে আর দেখতে হবে না। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটি কল করে রাখো, এবং বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক অবশ্যই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।